জিবরাইল আমিন আসলেন আল্লাহ পাকের নির্দেশনা নিয়ে। আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মে হানির ঘরে পাইলেন। আর ওই সময় উম্মে হানির ঘরটা ছিল কাবা শরীফের যে হাতিম আছে, হাতিম কোনটা বলে? কাবা শরীফের ছাদের পানি যে জায়গায় পড়ে দেখবেন একটা পাইপের মতো দেওয়া আছে না? হ্যাঁ, কাবা শরীফের ছাদ থেকে এই উত্তর দিকে একটা পাইপের মতো দেওয়া আছে এরকম। এই পানিটা যে জায়গায় পড়ে এটাকে বলা হয় কাবার হাতিম। এই কাবার হাতিমের পাশেই নবীজির ফুফু নাম হলো উম্মে হানি, তার ঘরে নবীজি রাত্রি যাপন করছিলেন। কেন? প্রশ্ন করতে পারেন, নবীজির কি নিজের ঘর ছিল না? নবীজির নিজের কি বাড়ি ছিল না? ছিল কি না? সবাই বলে ছিল, কিন্তু তার ফুপুর ঘরে তিনি কেন? কারণটা হলো আমার নবী দাওয়াতের যে মিশন নিয়ে এসেছেন, এই মিশন পরিচালনা করতে গিয়ে আমার নবী দুই একজন বন্ধু পেয়েছেন, কিন্তু তার তুলনায় অগণিত অসংখ্য শত্রু তার ডানে বামে সামন পিছন থেকে তাকে ক্ষতি করার কাজে লিপ্ত ছিল। কথা বলেন ঠিক না? বিগত সরকারের আমলে সবাই কি বাড়িতে থাকতে পেরেছিলেন? না, আমিও পাই নাই। এই যে চাচাও পায় না, এই যে ফজলু ভাই গাছত চড়েছিল, আমি ভাত খেতে বসেছি, একে বাসায় ওই তাদের পেতাত্তা পেটুয়া বাহিনী আইসা উপস্থিত, ভাতের প্লেট ঠেলে দিয়া দৌড় দিয়ে গিয়ে ধানবাড়ির মাঝে গিয়ে বসে বসে রাত কাটাইছি। সুবহানাল্লাহ। আপনি নবীওয়ালা কাজ করবেন, নবীর আনুগত্য করবেন, নবীর আদর্শর আন্দোলন করবেন, আপনার পরিণতিও এরকম। যদি আপনার পরিণতি এরকম না হয় তাহলে বুঝতে হবে আপনি নবীর কাতারে এখন, নবীর আদর্শের কাতারে এখনো সামিল হতে পারেন নাই। কথা বুঝতে পেরেছেন বাবা? আমাদের দেশে তো তেলতেলা মুসল্লি বেশি। হ্যাঁ, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেই দিকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাকে আল্লাহ বলেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তুমি দিন কায়েমের আন্দোলন করবা, আমি তোমাকে নিরাপত্তা দেব। কে বলেছেন? এরপরও নবীজি নিজের ঘরে থাকতে চিন্তা করেছেন, আর আপনি তো আরামে থাকেন। হ্যাঁ, এটা আরাম না, এটাই হচ্ছে ব্যারাম। যখন এটা কি আল্লাহর নবী উম্মে হানির ঘরে জিবরাইল আমিন আসলেন, ডাক দিলেন, নবীজি উঠলেন, বের হলেন। জিবরাইল আমিন আমার নবীজিকে আস্তে করে শোয়ায় দিলেন। তার গন্ডদেশ থেকে, গন্ডদেশ মানে এই যে হলকুম আছে না, এই হলকুম কণ্ঠনালী, এইখান থেকে শুরু করে নাভি পর্যন্ত এই গোটা জায়গাটা জিবরাইল চিরে ফাঁক করে দিলেন। আমার নবীজির সেই সময় অবস্থাটা কি ছিল? আমার নবীর জ্ঞান ছিল, চৈতন্য বোধ ছিল, কিন্তু আমার নবীর যে এই ওপেন হার্ট সার্জারি হচ্ছে, আমার নবী বিন্দু মাত্র উপলব্ধি করতেই পারেন নাই। তাহলে এই বরকতময় ব্যবস্থাপনা কে করলেন? আমাদের দেশে ওপেন হার্ট সার্জারি হয় না? হয় না? বুক ফাললে রক্ত বেরোয় না? বেরোয় না? আমার নবীজির এক ফোঁটা রক্ত বেরোয় না। সুবহানাল্লাহ বলবেন না? এমন কি আমার নবীর হৃৎপিণ্ডটা, হার্টটা, এটা আমার নবীজির এই বক্ষদেশ থেকে বের করা হলো। বের করার পর আমার নবীজির হৃৎপিণ্ডটা সম্পূর্ণ বাইর করা হলো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবী কি অজ্ঞান হয়ে গিয়েছেন? জ্ঞান হারা হয়েছেন? তার সব কিছু সচল কে রেখেছেন? আল্লাহ ইচ্ছে করলে আপনাকেও ওই রকম করে সার্জারি অপারেশনের রোগী বানাইয়া জ্ঞান, আপনার সুস্থতা সব ঠিক রাখার মাধ্যমে আপনার সুন্দরতম ব্যবস্থাও করে দিতে পারেন। তবে ওনার ইচ্ছা অনুযায়ী হতে হয়। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হার্ট বের করে নেওয়া হলো। আবে জামজাম
জান্নাত থেকে নিয়ে আসা হয়েছিল। এই আবে জামজামের পানি দিয়া নবীজির হৃৎপিণ্ডটা ধুয়ে একেবারে সাফ করে দেয়া হলো। সুবহানাল্লাহ বলেন। এটা প্রথম না এর আগেও হয়েছিল? যদি কোন আগেও হয়েছিল কি না? সেটা কোথায় হয়েছিল? মা হালিমাতুস সাদিয়ার বাড়ির তায়েফে। যে গাছের নিচে নবীজির ওপেন হার্ট সার্জারি প্রথমে হয়েছিল, ওই সময় নবীজির বয়স ছিল মাত্র এই 12 থেকে 8 বছর থেকে 12 বছরের মাঝামাঝি। আমার নবী রাখাল দুম্বা নিয়ে গিয়েছেন ওই জায়গায় দুম্বা চড়াতে। এমত অবস্থায় জিবরাইল আমিন আইসা নবীকে ধইরা জমিনে শোয়া বুক চিরে ওইভাবে হাড় বের করে, হৃৎপিণ্ড বের করে আবার কাউসারের পানি দিয়ে ধুইয়া সাফ করে দিয়েছেন। আমার নবীজির সাথে খেলার সাথী ছিল না? নবীজির এক দুধ বোন ছিল, নাম কি? সাইমা। আল্লাহু আকবার। নবীজির দুধ বোন, আমার নবীজির দুদু মাতা হালিমা, তার পেটের সন্তান। আর নবীজি হচ্ছে পালক পুত্র, তাই না? নবীজিকে যখন হালিমাতুস সাদিয়া, কত বরকতময় নবী আল্লাহ আমাদের দিয়েছেন। আল্লাহু আকবার। সেই বরকতময় নবীর আদর্শবাদ দিয়ে আমরা কোন দিকে দৌড়াচ্ছি? হ্যাঁ, হালিমাতুস সাদিয়া বলেন, মোহাম্মদ আমিনকে যখন আমি ঘরে তুললাম, ঘরে তোলার পর আমি তার মুখের মধ্যে স্তন দিলাম। আমি তার স্তন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তন চুষে দুধ পান করতে থাকলো। কিছুক্ষণ পর আর অন্য স্তনে লাগাই দিলাম। এত চেষ্টা করলাম, একটা বারের জন্য মোহাম্মদ আমিন ওই স্তনে মুখ লাগায় না। কারণ জানে আমার জন্য যেটা বরাদ্দ হয়েছে সেটা আমি পান করেছি, বাকিটা তো আমার বোন একটা আছে, এটা তার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? উনি শিশুকাল থেকে ন্যায় ইনসাফ ভিত্তিক শাসনের পক্ষেই ছিলেন। কথা বল না কেন? দুটা স্তনের মধ্যে একটা আমিন, মোহাম্মদ আমিন আমাদের নবী পান করেছেন, আর একটা বাকি, ওটাকে পান করাবেন হালিমাতুস সাদিয়া। কিন্তু মোহাম্মদ আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা পান করলেন না, রেখে দিলেন তার দুধ বোন হালিমা কি সায়মার জন্য। আল্লাহু আকবার বলে। এই সায়মাও সাথে ছিল নবীজির সাথে। সায়মা দেখলো যে একজন সাদা ধবধবে পোশাক পরিহিত লোক আয়েশা মোহাম্মদ আমিনকে গাছের নিচে শোয়ায় দিল। ওই গাছটা কিন্তু নাই, তবে ওই গাছের গোড়ার থেকে গাছ জন্ম নিতে 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 এ পর্যন্ত একটা গাছ সেখানে আছে। ওখানে আর যাইতে দেয় না সৌদি গভর্নমেন্ট, কাউকে যাইতে দেয় না। আমরা গেছিলাম, ওখানে চিহ্ন দেয়া আছে, পাথর দিয়ে চিহ্ন করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে মানে মোহাম্মদ ইসলামের সিনা চেকের জায়গা, এটা আরবিতে লিখে দেওয়া আছে। হালিমাতুস সাদিয়ার মেয়ে সায়মা এই দৃশ্য দেখে দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে, এবং মোহাম্মদ আমিনের সতীর্থ খেলোয়াড় যারা ছিল, ছোট ছোট ছেলেরা, পোলাপানেরা, এই ওপেন হার্ট সার্জারির দৃশ্য দেখা তারা চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে হালিমা সাদিয়ার কাছে গিয়ে বলছে, ডাক দিয়ে বলছে, মোহাম্মদ আমিন আমাদের মাঝে নেই, তিনি হারিয়ে গেছেন, তিনি বিদায় হয়েছেন। কেন? এই ঘটনা। আয়েশা দেখেন না মোহাম্মদ আমিন দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলে। এই এতটুকু সময়ের মধ্যে ওপেন হার্ট সার্জারি করে তার আত্মাকে পূত পবিত্র করার কাজটা করেছেন আল্লাহর নির্দেশে জিবরাইল আমিন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে তার দ্বিতীয় সিনা চাক। কোথায়? খানায় কাবার হাতিমে। খানায় কাবার হাতিমে। সেখান থেকে বের করে যখন সিনা চাক করা হলো, আবে জামজাম দিয়ে তার সিনা ধৌত করে দেয়া হলো। আবার তার হৃৎপিণ্ড যথাযথ জায়গায় রেখে দিয়া বডিকে সমানভাবে আবার সেট করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এইখানে একটি কথা না বললেই নয়।
আপনার ওপেন হার্ট সার্জারি হলে আপনি যে অপারেশনের রোগী, এই চিহ্নটা আপনার দেহের মধ্যে থাকে না? থাকে না? জোরে বলেন। কিন্তু মোহাম্মদ আমিনের যতবার অপারেশন হয়েছে, এই অপারেশনের পর তার দেহ যে সংযোজন করে দেওয়া হয়েছে, এর বিন্দু মাত্র চিহ্ন তার দেহের মধ্যে ছিল না। আল্লাহু আকবার বলেন। আমার নবীর কাছে আল্লাহ বরকত দিয়েছেন। আর একটি বরকত এক মেরেছেন। আমার নবী বলছেন, আমি যতটুকু বালতি পানি উত্তোলন করেছি তার মজুরি দাও, আমি চলে যাই। 21টা খেজুর পেয়েছেন আমার নবী বাগানে পানি সেচ দিয়া। বাড়িতে এসেছেন, হাসানকে ডান উরুতে, হোসাইনকে বাম উরুতে। নানা নাতির সম্পর্ক দেখেন। আপনি আপনার নানা নাতির সম্পর্ক যদি এরকম করেন, তাহলে ওই নাতিটা অদূর ভবিষ্যতে নানার সঙ্গে বেয়াদবি করবে এমন দুঃসাহস দেখাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? দাদা দাদির সম্পর্ক, দাদা নাতি নাতির সম্পর্ক ভালো না, নানা নাতির সম্পর্ক এখন ভালো না। কারণ নানাও জানে না নাতির কদর, নাতিও জানে না দাদার শ্রদ্ধা কি। আল্লাহর নবী খেজুর খাওয়াচ্ছেন, এমত অবস্থায় মোহাম্মদ বলে চিৎকার দেওয়া হচ্ছে বাড়ির আঙ্গিনা। আমার নবীজি বাড়ির থেকে বের হলেন। বের হয়ে দেখলেন যে বাগানে কাজ করেছেন আর যার বালতি পানি সেচ দিতে গিয়ে কূপে ফেলাই দিয়েছিলেন, ও আমার নবীর বাড়ির আঙ্গিনায় তার হাতটা ব্যান্ডেজ করা, এইভাবে হাত কাটা হাত নিয়ে আমার নবীর সামনে এসে চোখের পানি ফেলায় বলছে, মোহাম্মদ আমিন, আমি আপনাকে চিনতে পারি নাই। আপনি যে রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর রহমত, আপনাকে চিনতে পারিনি। যদি চিনতাম, আপনাকে দিয়ে আমি আমার বাগানে পানি সেচ দেওয়ার কাজ করি, আপনি আমার বাগানে কামলা দিবেন, এই কাজকে আমি করাইতে পারি? আমি বেয়াদবি করেছি। মোহাম্মদ আমিন, আপনি আমাকে মাফ করে দেন। আমি যে হাত দিয়ে আপনাকে আঘাত করেছি, আমি এই হাতটা কাইটা ফেলাইছি, এই হাতটা আমি রাখতে চাই না। এই ভাই আমাকে ব্যান্ডেজ করে দিয়ে আপনার কাছে নিয়ে এসেছে। আল্লাহর নবী বললেন, এক শর্তে ক্ষমা। ওই বলছি, ইয়া রাসূলুল্লাহ, কোনো শর্তই নাই, আপনি আমাকে এখনই পড়ায় দেন তাওহীদের কালেমা, লা ইলাহা। আমার নবী কখনো অস্ত্র আর লাঠি পিটা কইরা মানুষকে হেদায়েত দেন নাই। দিয়েছেন উদারতা, মমতা, ভালোবাসা, সহনশীলতা দিয়ে মানুষের মন জয় করে ইসলামে স্বাগতম জানিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত তো। কথা বলেন। আমাদেরকে জঙ্গিবাদী বলে এক শ্রেণীর মানুষ, সন্ত্রাসী বলে, এই কথাগুলো বলে ইসলামদের স্লোগান বাস্তবায়ন করার জন্য। কথা বলেন ঠিক কি না? আমাদের দেশে অনেক নেতা বলে মৌলবীরা জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী। আল্লাহর কসম করে বলবো, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কোনো মানুষ আমার দেশের আলেম ওলামাদেরকে জঙ্গি আর সন্ত্রাসবাদের সাথে তুলনা করতে পারে না। যারা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাদের দ্বারাই এই কাজগুলো হয়। কথা কোন ঠিক কি না? তবে বাংলাদেশে এই শয়তানি বন্ধ হবে। জোরে কোন হবে না? আজে বাজে কথা আর বাংলার মুসলমানেরা শুনতে চায় না। কথা বলেন ঠিক কি না? কেউ বেজার হয়েছেন না, ওগুলো করার কিছু নাই। আগামীতে বাংলাদেশের 85% নয়, 95% মুসলমান ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে। আপনাদের এগুলো চামচামিরা চলবে না বাংলাদেশে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর নবী নিষ্কুলুষ, নির্দোষ, নিষ্পাপ, তার জীবনে একটা গুনাহও অবশিষ্ট ছিল না। কিন্তু এরপরও নবীকে মারার জন্য ষড়যন্ত্র হয়েছে না হয়নি? দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে না হয়নি? আবার নবীকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে কারাগারে আবদ্ধ করার ষড়যন্ত্র হয়েছিল। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা। এটা কোরআন শরীফের আয়াত, সূরা আনফাল 30 নম্বর আয়াত। পড়েন না? পড়বো না? নবীর উপর কি জুলুম হয়েছে এটা জানবো না? বিদেশিদের স্লোগান আমরা দিয়া নিজের স্বার্থ হাসিল করবেন,
হাদিস শোনাই, আমার মুসল্লিদেরকে আগেও শোনাইছি, আজকেও শোনাই। যেহেতু আমাদের মাঝে একজন নেতা আসছে, জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর আলম সাহেব, ওনাকে আমি অনেক মাহফিলে পেয়েছি আগে মিঠাপুকুরে, অতিথি হিসেবে ছিল, আজকে পেয়েছি আমার মুসল্লি হিসাবে, আলহামদুলিল্লাহ। তাহলে দুটা কথা তাকে বলা যায়, উনি এই কথা দুইটা যদি আমল করে মুসলমানদের স্বার্থ রক্ষার কাছে যদি নিজকে আত্মনিয়োগ করতে পারেন, ওনার ভাগ্যাকাশে পূর্ণিমার চন্দ্রের উদয় করায় দিবেন উনি। কথা কোন ঠিক কি না? সেই হাদিসটা কি জানেন? আল্লাহ নবী বলেছেন, ওয়ামান তারাকাহু আন জাব্বারি, জাব্বার মহাপ্রতাপশালী। জাব্বার শব্দের অর্থ কি? মহাপ্রতাপশালী, যার উপরে প্রতাপশালী আর কেউ নাই। বলেন তো এই মহাপ্রতাপশালী কে? হাসিনা? জোরে বলেন। ডক্টর ইউনূস? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর নাম হচ্ছে জাব্বার। জোরে কোন কি নাম? আর আপনার আমার বাড়ির পাশে আছে আব্দুল জব্বার, মানে ওই জব্বারের গোলাম। আব্দুল মানে কি? গোলাম। জব্বার মানে আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কি না? আমার বাড়ির পাশে আছে আব্দুল জব্বার, আব্দুল কাহার, আব্দুল রহমান। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী বললেন, ওয়ামান তারাকাহু আন জাব্বারিন, যেই ব্যক্তি, যেই মানুষটি ওই জব্বারের মতো নিজকে ক্ষমতাশীল মনে কইরা কোরআনওয়ালাদের উপরে অত্যাচারের হাত বাড়িয়ে দেবে, দয়ার নবী, মায়ার নবী বললেন, কাসসামাহুল্লাহু তাআল, ও দুনিয়াবাসী শুনে রাখো, আমার আল্লাহ তাকে টুকরো টুকরো করে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। বাস্তব প্রমাণ আছে না নাই? যার কথায় গোটা বাংলাদেশ চলতো, সেনাবাহিনী চলতো, পুলিশ চলতো, আজকে ইতিমের মতো বিদেশে গিয়া বৈশা আছে। কথা কোন? নিজকে জব্বার মনে করেছিল, জনগণ তার কাছে কিছু না। কথা বলে ঠিক কি না? বেশি উতালা হওয়া ভালো না। মানুষ হিসেবে যে স্বভাব থাকা দরকার, এই স্বভাব নিয়ে চললে সম্মান দিবেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আমাদের সবারই মর্যাদা পদে পদে বাড়ায় দিক। সেই সাথে জাহাঙ্গীর ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি আসছেন আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য, তবে এখন ফলোর হবে না। সালাম ফিরানোর পরে উনি আপনাদের সামনে 2 মিনিট কথা বলবেন, শুনবেন তো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা চেক হলো, বডি লাগায় দেওয়া হলো, কোনো দাগদার নাই। আবার ওই যে মেরেছিল হাত কাইটা নবীর কাছে আইছে, আমার নবী বললেন, তুমি হাত কেটেছো দেখি। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বললেন, রাসূল হাত খুললো, ব্যান্ডেজ খুইলা আস্তে করে মুখ থেকে থুথু নিয়ে ওই কাটা জায়গার মধ্যে লাগায় দিলেন। ওই হাদিসের রাবি আনাস বলছেন, আমি নিজের হাত দেখেছি, কাটা যাওয়া এমন কোন চিহ্ন তার হাতের মধ্যে পাওয়া যায়নি। আমার নবীর ওপেন হার্ট সার্জারি হলো, লাগায় দেওয়া হলো, কাটা অপারেশনে কোনো চিহ্ন নাই। জোড়া লাগায় দিল, কাটা যাওয়ার কোনো চিহ্ন নাই। সব কুদরতের খেলা কার? আল্লাহু আকবার। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ দেরি নয়, কাল ক্ষেপণ নয়, আপনার জন্য এই যে বাহন রেডি করা হয়েছে, বোরাক নামে একটি প্রাণী দাঁড়িয়ে আছে, আপনি এই বোরাকের উপরে সওয়ার হবেন। আল্লাহ তাআলা তার দরবারে আপনাকে মেহমান হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীজির নবুয়তের বয়স হলো 52 অথবা 53 বছর। নবুয়তের বয়স হলো 12 বছর অথবা 13 বছর। 40 বছর থেকে 52 বছর বয়সে 12 হয়, 13 হতে পারে, ইখতিলাফ আছে, মতবিরোধ আছে। তবে 52 অথবা 53 এটার মধ্যেই আমার নবীজির মেরাজ হতে যাচ্ছে। আমার নবীজি বোরাক দেখলেন। বোরাক শব্দটি বারকুন শব্দ থেকে এসেছে। বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ চমক। যেরকম বারকুন শব্দের অর্থ কি? বিদ্যুৎ চমক। আকাশে, মেঘলা আকাশে যখন বিদ্যুৎ চমক দেয়, ওই বিদ্যুৎ চমকের আলোটা দুনিয়ায় আসতে
দিনের পর দিন লাগে। কি লাগে? এক সেকেন্ডে আলোর গতি কত? 1,86,000 বর্গ মাইল। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে আলোর গতি, 1,86,000 বর্গ মাইল। এই পদ্ধতিতে আলো আসে দুনিয়ায়, আর সেই পদ্ধতির নাম কি? বারকুন। যেরকম কি? এই বারকুন থেকে এসেছে বোরাক। এই বোরাক তাহলে আলোর গতি সমান না। মুফাসসিরগণ বলেছেন এই আলোর গতির চাইতেও ক্ষিপ্র গতি সম্পন্ন যে প্রাণী, সেটার নাম হচ্ছে বোরাক। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ দেখেন না, ভাষা দেখেন। আল্লাহ বলছেন আসরা বিআবদিহি লাইলান, রাতের একটা অংশে, মানে গোটা রাত না, রাতের একটা অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার নবীকে আল্লাহ ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কত চমৎকার কথা, রাত্রের একটা অংশে। আর কেনই বা হবে না? আমার আল্লাহ যেহেতু এমন প্রাণী দিয়েছেন যে বারকুনের চাইতেও কোটি গুণ ক্ষিপ্র গতি সম্পন্ন। মুফাসসিরগণ বলেছেন এই বোরাকটা খানায় কাবার থেকে নবীকে নিয়ে উঠে মাত্র 2টা কদম বিনিময় করেছেন। কয়টা কদম? আর অমনি গিয়া বাইতুল মাকদাসে পৌঁছে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কত দ্রুত গতি সম্পন্ন প্রাণী। আমার নবী বোরাকের পিঠে উঠবেন, জিবরাইল আমিন বললেন হুজুর আপনি ওঠেন। বোরাক ছটফট করে, উঠতে দেয় না। জিবরাইল আমিন বললেন আল্লাহর হুকুম তালিম। আল্লাহর পক্ষ থেকে বোরাকের জবান খুলে গেল। বোরাক বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে মেরাজের প্রাথমিক এই কাজে আমাকে ব্যবহার করবেন, আমাকে ছুড়ে দিবেন, আমাকে ভুলে যাবেন? আপনি আমাকে ওয়াদা দিন আপনি জান্নাতেও আমাকে ব্যবহার করবেন। সুবহানাল্লাহ বলেন। একটা পশু নবীকে চেনে, মানুষ চেনে না। কথা বলেন ঠিক না? একটা পশু নবীকে চেনে, মানুষ চেনে না। সাহাবীরা বলছেন নবীজি রাস্তা দিয়ে যাচ্ছে হেঁটে, হাদিস বলছি, কিচ্ছা না, কল্পনা। আমার নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, জঙ্গলের পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে জঙ্গল থেকে হরিণগুলো বের হয়ে এসেছে, এসে আমার নবীর পায়ের মধ্যে মাথা রেখে সিজদা দিচ্ছে। সুবহানাল্লাহ। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, বনের প্রাণী আপনাকে সিজদা দেয় আর আমরা মানুষ, আপনি অর্ডার করুন না, আমরাও আপনাকে সিজদা দেই। আবেগী তো আমরা, তাই না? আল্লাহর নবী বললেন সাহাবীরা, আমার সাথীরা, তোমরা কেন বোঝো না এই সিজদা শুধু একজনের জন্য হয়? জোরে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কারোর জন্য সিজদা হয় না। নবীজি বললেন মানুষ মানুষকে সিজদা দেওয়ার পারমিশন যদি আমার আল্লাহ আমাকে দিতেন, দুনিয়ার সমস্ত নারীদেরকে অর্ডার করতাম, নারীরা তোমরা তোমাদের স্বামীকে আগে সিজদা দাও। আল্লাহু আকবার বলেন। এইখানে নারীদের তুলনায় স্বামীদের মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? আর সেই স্বামীরা নারীকে পিটায় জনমের পিটনি, হ্যাঁ, হালুয়া লাঠি দিয়া। এক ব্যক্তি পিটাইতে পিটাইতে কয় যতক্ষণ মোরে বাপ না কইছিস ততক্ষণ পিটনি বন্ধ হবে না। কি আবল আবল তাবল আচরণ মানুষের। হ্যাঁ, আমার নবী বলছেন মানুষ মানুষকে সিজদা দেওয়ার পারমিশন যদি আল্লাহ আমাকে দিতেন, তাহলে দুনিয়ার নারীদেরকে বললাম, মা বোনেরা তো আছে না, মা বোনেরা শোনো, স্বামীদের সাথে সমান অধিকার আদায় করতে গিয়া জুলুম করো না। কারণ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের অভিভাবক আল্লাহ পুরুষকে বানাইছেন, পুরুষদের অভিভাবক নারী নয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ অভিশাপ মুক্ত হয়েছে, বুঝলেন কিছু? হ্যাঁ, এই দুইজনই আমাদেরকে জাহান্নামের লাকড়ি বানায় দিয়েছিল। একজন তো ভালোভাবে বিদায় হলো, আরেকজন তো পালাইয়াই বিদায় নিল। কথা কন, বাংলাদেশে আগামী যদি প্রেসিডেন্ট হয়
পুরুষ শাসিত প্রেসিডেন্ট বাংলাদেশ পাবে। প্রধানমন্ত্রী যদি হয়, কোনো মহিলার বাংলাদেশে প্রধানমন্ত্রী হবে, বলেন ইনশাআল্লাহ। তবে একটাই ত্রুটি, আমাদের রাজনৈতিক দৈন্যদশা চলছে, তাই না? বিভাজিত রাজনীতি চলছে আমাদের দেশে। অনেকেই হয়তো বলবে, হুজুর আপনি রাজনীতি নিয়ে মসজিদে কথা বলেন কেন? আপনি জানেন, আপনাদের উদ্দেশ্যে অবগত করাচ্ছি, আমার নবীর পার্লামেন্ট ভবন ছিল মসজিদে নববী। বলতে পারবেন আমার নবীজির জন্য 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় আলাদা কোনো পার্লামেন্ট ভবন ছিল না? আমার নবীজির সিংহাসন ছিল মেহরাব, এই মসজিদের মেম্বার এইখানে বসে রাষ্ট্র চালাইছিলেন, মন্ত্রীদেরকে নির্দেশনা দিয়েছিলেন। ম্যাজিস্ট্রেট বিচারক যারা ছিল তারা ছিল মসজিদের ইমাম। সুবহানাল্লাহ বলে। বাইতুল মুকাররমের খতিব আছে না, উনি ওই রকম ইমাম যারা ছিল নবীর জামানায়, তারা ছিল ম্যাজিস্ট্রেট, তারা ছিল জাজ। ওনারাই বিচার ফয়সালা দিতেন। মদ মাদকতার বিরুদ্ধে 2 বছরের কারাদণ্ড, যাও, এই মসজিদ থেকে হতো। আমার নবীজির জামানায় যেই মসজিদটা ছিল পার্লামেন্ট, আমার নবীজির জামানায় মসজিদের মেম্বার ছিল নবীজির সিংহাসন। আজকে সেই মসজিদটাকে রাজনীতি মুক্ত করার খেলায় লিপ্ত হয়েছে কিছু বামপন্থীরা। কথা বলেন ঠিক কিনা? এখানে যদি ম্যাজিস্ট্রেটের প্রয়োজন হয়, ম্যাজিস্ট্রেট এখানে বসবেন, ইমামতি করবেন, এখান থেকে বিচার ফয়সালা দিবেন। জেনা করেছো এটা রায়, চুরি করেছো এটা রায়, মদ খেয়েছো এটা রায়। এইরকম পরিবেশটা মসজিদ থেকে যদি হয়, মানুষ মসজিদমুখী হবে না মসজিদ থেকে দূরে যাবে? বাবা, তাহলে মসজিদমুখী করার জন্য এই বিচার ব্যবস্থার দিকে আপনাদেরকে যেতে হবে। কথা বল ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আগামীতে বাংলাদেশে যেন ইসলামী দল কি ঐক্যমত সরকার গঠিত হয়, সব দল থেকে বাছাই করে করে নিয়ে জাতীয় সরকার যেন গঠিত হয়, তাদের মাধ্যমে যেন দেশ চলে, এটা আমরা চাই। ঠিক কিনা বলে? কেউ ক্ষমতায় যাবে, ইসলামী সরকার চালাবে, আবার কেউ বিরোধিতা করবে। এই দৃশ্য আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সুমতি দান করুন। আমরা যেন আমৃত্যু পর্যন্ত ইসলামের পক্ষে, নবীর পক্ষে, আল্লাহর পক্ষে যেন এই জীবনটা উৎসর্গ করার মধ্য দিয়ে জীবন যেন পরিচালনা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন।